আচ্ছা, এবার যেটা দেখব সেটা হলো ইন্টিগ্রেশন tan x ডিভাইডেড বাই log cos x dx। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য খুব বেশি কিছু চিন্তা করতে হবে না, জাস্ট একটু করে যদি তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। যেমন আমি যদি এখানে log cos x কে ধরি, আমাদের ট্যানটা চলে আসবে। অর্থাৎ যেমন log cos x এর সূত্র হচ্ছে 1/cos x, cos এটা যেহেতু x নয়, এটা যখন আমি আবার করবো cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স, সাইন বাই কস দিয়ে ভাগ করলে টেন। এগুলো কিন্তু তুমি যখন বারবার প্র্যাকটিস করবা তুমি এটা মানে তোমার মুখ দিয়ে চলে আসবে। আসলে মানে কী থেকে কী বের হবে, কী থেকে কী বের হবে সেটা হচ্ছে কি তুমি করতে 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 এটা প্র্যাকটিস হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে এবার আমরা ধরি log cos x সমান কি z, বা এবার এটাকে ডিফারেন্সিয়েশন করবো ddx অফ log x cos x, এটার যদি সূত্র হচ্ছে 1/cos x। এখন এটা যেহেতু x নয়, এটার আবার কি করবো আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, আর z এর ডিফারেন্সিয়েশন কি dz/dx, এটা আমরা x এর সাপেক্ষে করতেছি, বা 1/cos x ddx অফ cos x এর সূত্র মাইনাস সাইন এক্স, এটা আমাদের কিন্তু শিখে রাখতে হবে। এবার এই জায়গায় এই সাইনটা উপরে কসটা নিচে, তাহলে এটাকে কি সাইন বাই কস, আমরা সূত্র কি শিখছি ট্যান, মাইনাসটা তো আছে dz/dx। এবার আমরা এক্সগুলো এক জায়গায় লিখবো, সুতরাং tan x dx সমান মাইনাসটা পাশে পাঠিয়ে দিই, শেষ। তাহলে আমাদের এই tan x dx এর মান আমরা কি করছি মাইনাস dz বের করছি। এবার এটা বসাই দিই, উপরে বসবো হচ্ছে মাইনাস dz, নিচে বসবো হচ্ছে এটার মান কি লিখছি z। এবার আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো, 1/z dz। এবার 1/z dz এর সূত্র কি 1/z dz অর্থাৎ 1/x dx, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1/x dx এর সূত্র শিখেছি তোমাদের আমি কি log x। তাহলে এটা যদি log x হয় তাহলে এটা কি হবে log z অথবা ln z, অথবা কি অথবা তুমি লিখতে পারবা সমান সমান মাইনাস ln z, আর পাশে একটা কি দিতে হবে প্লাস সি। এবার আনসার কি এতটুকু তো হয়ে গেল, আমাকে কিন্তু মান বসাইতে হবে, কারণ আমি ক্যালকুলেশনটা করছি z দিয়ে, কিন্তু আমার প্রশ্নটা ছিল কি দিয়ে x দিয়ে। তাহলে আমি x এর মানটা বসাই দিই। x এর মানটা কি বলো, x এর মান সরি z এর মান হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি log cos x, log কি cos x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি পারবা। তাহলে কিন্তু আমাকে এখানে যেটা মাথায় রাখতে হবে, আমি যদি কি করতে চাই ইন্টিগ্রেশন করতে চাই, আমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন শিখতে হবে। এই যে এটা করার কারণে এই অঙ্কটা আমার এদিক দিয়ে কী হয়ে গেছে, সহজ হয়ে গেছে। ঠিক আছে, এর বাইরে যদি তারপরে যদি সমস্যা থাকে ক্লাসে আবার পরের ক্লাসে আবার জিজ্ঞেস করবো আর। ঠিক আছে।